দর্শক, আমি কামরুল হাসান মিলন আজকে সরাসরি অবস্থান করছি জয়পুরহাটের খেতলাল শালবন গেট বাজার সংলগ্ন। এখানে কিন্তু পহেলা বৈশাখে উদ্বোধন হতে যাচ্ছে ফকিরবাড়ি চায়ের হাড়ি রিসোর্ট অ্যান্ড রেস্টুরেন্ট। উদ্বোধন উপলক্ষ করে কিন্তু এখানে সারাদিন জমকালো আয়োজন থাকবে। তার সাথে থাকবে ইলিশ মাছ, পান্তা, ফুচকা, ফাস্টফুড আইটেমের বিভিন্ন খাবার। তার পাশাপাশি কিন্তু এখানে এই পহেলা বৈশাখকে কেন্দ্র করেই এখানে কিন্তু কনসার্টের ব্যবস্থা আছে এবং দীর্ঘ এই পুরোটা দিন কিন্তু জমকালো আয়োজনের মধ্য দিয়ে কিন্তু অনুষ্ঠিত হবে। তো আপনারা সব বান্ধবে আমন্ত্রিত, সবাই আসবেন। এটি হচ্ছে খেতলাল উপজেলার শালবন গেট বাজার সংলগ্ন। তো আপনারা কিন্তু অবশ্যই আসবেন। দর্শক, বরাবর মতো আমি কামরুল হাসান মিলন আছি আপনাদের সাথে। আসছে পহেলা বৈশাখ উপলক্ষ করে কিন্তু উদ্বোধন হতে যাচ্ছে ফকিরবাড়ি চায়ের হাড়ি রিসোর্ট অ্যান্ড রেস্টুরেন্ট। আসলে আমরা কিন্তু ইতিমধ্যে আগে আপনাদের আপডেট দিয়েছিলাম যে এই কাজ কিন্তু চলমান। আমরা কিন্তু কাজ কিন্তু কমপ্লিট করে ফেলেছি। তো আর কিন্তু বেশি দিন বাকি নেই, আর 2 দিন বাকি আছে। 2 দিন পরে কিন্তু পয়লা বৈশাখ। আর এই পয়লা বৈশাখকে কেন্দ্র করে কিন্তু এই ফকিরবাড়ির চায়ের হাড়িতে কিন্তু জমকালো আয়োজন থাকবে। তাছাড়া থাকবে সকাল থেকে বিক্রয় হবে ইলিশ মাছ এবং পান্তা ভাত। তার পাশাপাশি এখানে কিন্তু বিভিন্ন ফাস্টফুড, কসমেটিক্স আইটেম দোকান বসবে। এবং আপনাদের একটা কথা জানার আগে দর্শক, যে এখানে কিন্তু সারাটা দিন এই পয়লা বৈশাখকে কেন্দ্র করেই এই ফকিরবাড়ি চায়ের হাড়ি রিসোর্ট অ্যান্ড রেস্টুরেন্টে কিন্তু জমকালো আয়োজন থাকছে। এখানে কনসার্টের ব্যবস্থা আছে। আপনারা সব বান্ধবে আসবেন এবং এই পয়লা বৈশাখকে অন্য জায়গায় আপনারা না ঘুরে এই নতুন একটা পার্ক করেছে আমাদের এলাকার সন্তান, আমাদের এলাকার ছেলে শাকিল আহমেদ। আর এই শাকিল আহমেদ এত সুন্দর একটা উদ্যোগ নিয়েছে। আপনারা কিন্তু অবশ্যই আসবেন, আপনাদের আমন্ত্রণ রইল। কারণ এলাকার মানুষ কিছু ভালো কিছু করছে, এটা কিন্তু আসলে আমাদের সুনাম, আমাদের জয়পুরহাটের সুনাম, আমাদের খেতলাল থানার সুনাম এবং আমাদের যেই গ্রামটা রয়েছে শালবন, এই শালবন গ্রামের কিন্তু আসলে সুনাম। তো অবশ্যই আপনারা সব বান্ধবে আমন্ত্রিত। আমি কামরুল হাসান মিলন সেই পয়লা বৈশাখে উপভোগ করার জন্য আমি মিলন থাকছি সারাটা দিন এই ফকিরবাড়ি চায়ের হাড়ি রিসোর্ট অ্যান্ড রেস্টুরেন্টে। সবার সুস্বাস্থ্য এবং দীর্ঘ কামনা করে আজকের মতো আমি মিলন বিদায় নিচ্ছি। আবারও দেখা হবে পহেলা বৈশাখে ইনশাআল্লাহ।